আজ চলো দেখো একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি। দেখে বুঝতে পারছো নিশ্চয়ই মোমো রেসিপি। হ্যাঁ চলো রেসিপি দেবে যাওয়া যাক। আজকে দেখো না আটা ফাটা সুজি কোনো কিছু ছাড়াই কিন্তু মোমোটা বানাবো। তো দেখে বুঝতে পারছো কী দিয়ে বানাচ্ছি। প্রথমে আমি এখানে পাল সাবু নিয়ে নিয়েছি। হ্যাঁ, মোটা দানার যে সাবুটা সেই সাবুটা নিয়েছি। তোমরা চাইলে এখানে ছোটো দানার সাবুও নিতে পারো। হালকা এরকম করে ফ্রাই প্যানে একটু নেড়ে নেবে। নেড়ে নিলে তাহলে কি হবে, ভালো করে মানে গ্রাইন্ড করা যাবে, পেস্ট করা মানে ডাস্ট করা যাবে। ঠিক আছে, এবার মিক্সিতে দিয়ে দেখো আমি ডাস্ট করে নেবো। এই যে দেখো এটাই লাগবে, মানে এই ডাস্ট দিয়েই বানাবো। এবার দেখো খুব ফাইন একটা ডাস্ট হয়েছে। এবার চলো প্রথমে আগে চাটনিটা বানিয়ে নিই। এবার তার জন্য লাগবে আমার টমেটো আর একটু রসুন লাগবে। রসুন কুচি করে নিয়েছি, রসুনের পরিমাণটা একটু লাগবে, কারণ এইসবগুলোতে দেখবে মোমোর চাটনিতে দেখবে রসুনের সেন্টটা একটু বেশিই থাকে। তো সেই ক্ষেত্রে রসুনটাকে একটু যত পারবে মিহি করে মানে কুচি কুচি করার চেষ্টা করবে, তবে বেটে বা ঘষে নেওয়ার দরকার নেই, কুচি কুচি করে নিলে হবে। এবার ফ্রাই প্যানে একটু জল দিয়ে দিয়েছি, একটু টমেটো, আমি এখানে দুটো টমেটো দিয়েছি, সামান্য একটু রসুন কুচি আর দুটো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য, সামান্য একটু নুন দিয়ে ফুটতে দিয়েছি। দেখো এটা নরম হয়ে গেলে, এই যে দেখো ফুটে এসে অনেকটা নরম হয়েও গিয়েছে। আর একটু হয়ে গেলে পরে আমি ওইটা একটু পেস্ট মতো করে নেবো। তোমরা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করতে পারো। এবার দেখো আমি এখানে তোমার পেঁয়াজ শাক কেটে নিচ্ছি। এখানে তোমরা মানে ওই যে কলি হয় না, কলিটাও কেটে নিতে পারো, মানে যেটা থাকবে সেটা কাটলেই হবে। এগুলো আমি মোমোর ইয়েটার জন্য মানে জোগাড়টা করছি। তাকে এটা বাঁধাকপি কেটে নিচ্ছি, কারণ মোমোর ভেতরে যে পুরটা দেবো সেই পুরটা বানাবো। এবার দেখো বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেল। এবার ধনেপাতা কেটে নিচ্ছি। এই যে দেখো ধনেপাতাটাও সামান্য কুচি কুচি করে নেবো। সব কিছু সবজিই দেবো, মানে যা যা বাড়িতে আছে তাই তাই দিয়ে বানাবো। এই যে গাজর দিয়ে দিচ্ছি, মানে খেতে খুবই সুন্দর হয়, একবার বানিয়ে দেখো এরকমভাবে। এটাও খুব সুন্দর খেতে, খুবই টেস্টি হয়, খুব ভালো হয়। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর পাশে থাকা বেল আইকন বাটনটা অন করো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে। এই যে দেখো আমার পেস্টটা হয়ে গিয়েছে, দেখলে তো? আমি হাতার সাহায্যে এই খুন্তির সাহায্যে একটু মানে করে নিয়েছি পেস্টের মতো করে। এবার একটু ম্যাগি মশলা মিশ্রণটাতে দিয়ে দিলাম। এই যে দেখো, আর যে মানে টমেটো ছাল টালগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি। এবার আমি গাজরটা কাটা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামটা কাটছি। আর একটা জিনিস বলি তোমাদেরকে, আমার ছোট চ্যানেল, একটু বেশি বেশি করে প্লিজ শেয়ার করো, কমেন্ট করো, আর একটু পাশে থেকেও সবাই সাপোর্ট করো, তাই না? তোমরা যদি সাপোর্ট না করো কীভাবে দাঁড়াবো বলো? একটু বেশি বেশি করে বন্ধু টন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করো। এবার দেখো এই যে ইয়েগুলো ক্যাপসিকামগুলো কুচি কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকেও কুচি কুচি করে নিচ্ছি। মানে সব কিছু দিলে না খুব টেস্ট হয়। হ্যাঁ, যত রকম মানে দেওয়া যায়, ধরো যদি এখানে বিনস থাকে বিনসও খুব ভালো লাগে। এই যে দেখো পেঁয়াজটাও কুচি কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটা কেটে সামান্য একটু, বেশি দেবো না, আদাটা খুবই কম দেবো। কারণ আদাটা তোমাদের যদি মনে হয় আদা ভালো লাগে তো তোমরা দিতে পারো। তো আমি এখানে আদাটা বেশি দিচ্ছি না, মুখে একটু লাগবে বলে কম পরিমাণে কেটে রাখছি। কিন্তু একবারে না দিলে ভালো লাগবে না বলে সামান্য একটু দিয়েছি। এবার দেখো ফ্রাই প্যানে খুব সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল কিন্তু। দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়েছি, এবার ক্যাপসিকামগুলো দিয়েছি, আর দিলাম বাঁধাকপি ওই যে কুচি করা আছে, দেখে নাও। এবার দিচ্ছি গাজর। কিন্তু সবজিগুলোকে না খুব ভেজে নিও না, এটা মাথায় রাখবে যে খুব সেদ্ধ হয়ে গেলে কিন্তু মোমোর পুরটা কিন্তু ভালো হবে না। এই যে দেখো আদাটাও দিয়ে দিলাম। এবার দিচ্ছি তোমার পেঁয়াজ শাক, এবার দিলাম ধনেপাতা, দিয়ে সব দিয়ে দেখো একটু মানে ভাজা ভাজা মতো করে নিচ্ছি, হালকা একটু নাড়াচাড়া করে, আঁচটা কমে রাখবে সিমে, তাহলে রান্নাটা ভালো হবে। এবার দিচ্ছি তোমার চিকেন কিমা। তোমরা চাইলে এখানে ঘরেও বানিয়ে নিতে পারো, কিমাটা আমি বাজার থেকে করিয়ে নিয়েছি, তো কিমাতেই ভালো হয়। এবার দেখো এরকম করে ভালো করে নাড়াচাড়া করার পর নুন দিয়ে দিচ্ছি, আর দিলাম তোমার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য। এই যে দেখো, এখানে আমি খুব বেশি মশলা তবে ইউজ করব না। এখানে মানে কি বলবো বলতো, মানে সস বা ওইসব দিয়েই করবো। এখানে দিচ্ছি তোমার 1 ঢাকনা মতো দিচ্ছি সয়া সস, আর হাফ চামচ দিলাম সেওয়ান সস, আর একটু মতো চিনি, সামান্য একটু, মানে তোমার ব্যালেন্স করার মতোই চিনিটা সামান্য মতো দেবে, বেশি দিলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে, ভালো লাগবে না। একটু স্পাইসি করতে গেলে হালকা মতো সব কিছুরই ব্যালেন্স রাখতে হবে। এবার দেখো যখন একটু দেখবে ভাজা ভাজা মতো হয়েছে, তখন একটু সামান্য ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা কিন্তু ফুল প্যাকেট না, অল্প সামান্য দিলেই হবে। এবার দেখো কিছুক্ষণ ভাজা ভাজা করার পর সামান্য একটু কিন্তু আমি আবার উপর থেকে তেল কম লাগলে কিন্তু তোমরাও দিতে পারো, ওই কিন্তু একটু তেলটা কিন্তু লাগবে, তোমার সাদা তেলটা কিন্তু আবার কিন্তু
পরে 1-2 চামচ মতো লাগবে। তার আগে আমি একটু রসুনটা কুচি করে দিচ্ছি। রসুনটা শেষ অবস্থায় দিচ্ছি কেন? রসুনটা তাহলে সেন্টটা ধরে রাখবে বলে। এগুলোতে দেখবে রসুনটা বেশ একটা আলাদাই কিন্তু মাত্রা দেয়, যেহেতু সস টসগুলো আছে তো, তাই রসুনটা যদি শেষে দিই খুব সুন্দর লাগে কিন্তু। এবার তোমাদের যদি মনে হয় না আমাদের গন্ধ লাগছে, তাহলে তোমরা আগেও দিতে পারো। এবার দেখো কথা বলতে বলতে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। এবার দেখো একটু ভাজা ভাজা করবো, তাহলে আমার মশলাটা মানে পুরটা রেডি হয়ে যাবে। এবার দেখো আমি ওই যে ডাশটা করে রেখেছিলাম সেখানে সামান্য একটু নুন দিয়েছি। এবার সামান্য একটু মানে কুসুম কুসুম গরম জল দিয়ে কিন্তু এটা মাখতে হবে, আগেই বলে দিচ্ছি। হ্যাঁ, আমি এটা কিন্তু জলটা মিশিয়ে নিয়ে এসেছি। খুব গরম জল তো মাখতে পারবে না, তবে সামান্য একটু কিন্তু গরম গরমই মাখতে হবে। মানে সাবুতে না ঠান্ডা জল দিও না, তাহলে কিন্তু ভালো মাখাটা হবে না। এবার দেখো 1 চামচ মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখো খুব সুন্দর একটা ডো হয়ে গিয়েছে। এখানে আমি কোনো কিছু মিক্স করছি না, এখানে প্লেন আমি সাবু দিয়ে আজকে বানাবো বলেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এরকম ভাবে ছোট 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 লেচি কেটে নিচ্ছি। খুব বড় লেচি কাটার দরকার না, খুব পাতলা করে বেললেই হবে, কারণ সাবু পাঁপড় টাপড়গুলো দেখেছো খুবই পাতলা টাইপেরই কিন্তু হয়, কিন্তু মানে ইয়ে হয় মানে কিছু হয় না, মানে ঠিকই থাকে, বেলা যায়, পাতলা পাতলা করেই বেলা যায়। এবার দেখো আমি একটু করে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে বেলে নিচ্ছি। এই যে দেখো এরকম করে বেলে নিচ্ছি, খুবই পাতলা পাতলা বেলা হবে, দেখে বুঝতে পারবে পেপারের মতো হবে হবে। এই যে দেখো মনে হয় যেন সাদা কাগজ। এরকম করে 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 আমি সবগুলোই বেলে নেবো একে একে। দেখো দেখিয়ে দিচ্ছি। একবার করে ওই ইয়েটা আছে না, ওই কি বলে বেলনাটা চাকিটা, দুটোতে একবার করে তেলটাকে ব্রাশ করে নিতে পারো বা বুলিয়ে নিতে পারো, তাহলে বেলতে সুবিধা হবে। এই যে দেখো আমার সব বেলা হয়ে গেছে। এবার আমি জল বসিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দেখো একটা ফুটো ফুটো থালা দিয়ে দিয়েছি। এবার মোমোতে দেখো পুরগুলো আমি ভরে আমি ঠিক মানে ওই যে লজেন্স বা চকলেট হয় না, ওরকম করে আমি আজকে মুড়ে দেবো। এই যে দেখো আস্তে আস্তে রোল করে নিচ্ছি, দু সাইডটা একটু মুখটা দেবে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর দেখতে এত সুন্দর হবে না, এটা এরকম মুড়লেই বেশি ভালো লাগে। দেখো পরে দেখতে পাবে যে কেন বলছি। ঠিক লজেন্স বা চকলেটের মতো করে যদি মুড়ো না, তাহলে দেখো দেখতে খুব সুন্দর লাগবে। এই যে দেখো এরকম ভাবে মুখটাকে একটু দেবে দেবে দিচ্ছি, একটু রোল মতো করে নিচ্ছি। এই যে দেখো মুখগুলোকে দেবে দেবে এরকম ভাবে বানিয়ে দিচ্ছি। এরকম করে সব মোমোগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। এই যে আস্তে আস্তে করে দেখো দুদিকে শুধু মুখগুলোকে রোল করে মানে মুড়ে দিলেই হবে। এই যে দেখো হয়ে যাচ্ছে কি সুন্দর, কোনো কিছু করতে হবে না। এবার যখন মোমোটা বসাবে না, তখন সবসময় খেয়াল রাখবে একটু তেল ব্রাশ করে দেবে, তাহলে মানে সেরকমভাবে লেগে যায় না। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। এবার দেখো সবগুলোকে দিয়ে দিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে স্টিমে কিছুক্ষণের মধ্যে, এটা কিন্তু অনেকক্ষণ করার দরকার নেই, কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মোমোটা কিন্তু রেডি হয়ে যায়। জাস্ট 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু মোমোটা হয়ে যাবে। মানে অন্য মোমো যেমন অনেকক্ষণ টাইম লাগে, এখানে যেহেতু দেখো ভেতরের চিকেন বা মশলাটা রেডি থাকে, আবার তোমার ধরো তারপরে মানে সবটাই রেডি, আর শুধু তো সাবু তো বেশিক্ষণ হতে টাইম লাগে না। দেখো দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর লাগছে। আর কেন বলো তো আমি চকলেটের মতো মুড়েছি, দেখে মনে হচ্ছে না যে চিংড়ি মাছ বা ওর কোনো কিছু একটা রেসিপি এরকম, ওই জন্য আমি এই ডিজাইনটা দিয়েছি। এবার তোমরা চাইলে অন্য কোনো ডিজাইনও দিতে পারো, তোমাদের ইচ্ছা যেমন হবে সেরকম করতে পারো। কিন্তু প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো,